ঘর থেকে বেরিয়ে যাবো, তোমার মতো বাপের আমার দরকার নেই। আর কোনোদিনও আমার বাড়িতে একদম ঢুকবে না। আরে বাবা, কি আমি আমার অন্যায় করেছি? তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? কি অন্যায় করেছো তুমি বুঝতে পারছো না? আমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তির তুমি অর্ধেকটা লিখে দিয়েছো তোমার মেয়েকে, তুমি সেখানে গিয়ে থাকতে যাও। দেখ বাবা, আমি অন্যায় কি করেছি? 3 ভাগে 2 ভাগ তোর জন্য রেখে দিয়ে 1 ভাগ তাকে দিই। দোষ তো আমি কিছুই করিনি। তুমি লিখে দেবে কেন? কেন তোমার মেয়ে এলে কি আমি বাড়িতে থাকতে দিইনি না পড়তে দিইনি? এলে তো খেতে দিই, সবকিছুই তো করি, তার ফলেও তুমি তাকে লিখে দিলে? তোমার এটা কি উচিত হয়েছে? বেরিয়ে যাও, তুমি সেখানে গিয়ে বা থাকো, তার বাড়ি থেকে থাকবে খাবে। যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। যেখানে লিখেছো সেখানে গিয়ে থাকবে। যত সব। টুম্পা মা, টুম্পা আছিস? টুম্পা মা আছিস? টুম্পা মা। কি হয়েছে বাবা? নমস্কার, কেমন আছেন? আর বলিস না বাবা, ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? ওই যে জমির 1 ভাগ যে মেয়ের নামে লিখে দিয়েছি, 2 ভাগ ছেলের নামে রেখে দিয়েছি। ওই জন্য ছেলে পছন্দ না, ছেলে ওই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি কি করবেন এখন? আমি তো ভাবছি তোমার বাড়িতে দিন কত থাকবো। এখানে তো থাকা যাবে না। আপনাকে যখন বললুম মল্লগ্রামের রাস্তার ধারে জায়গাটা আমাকে লিখে দিতে, আপনি তো লিখে দেননি। আমারই এখানে মা বাবার থাকার জায়গা নেই, আপনাকে কি করে এখানে রাখি? আপনি চলে যান এখান থেকে। তা বাবা, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাবো বাবা? কিছু করার নেই বাবা, এখানে থাকা যাবে না। এখানে আমাদেরই থাকার ঠিক মতো জায়গা নেই, আপনাকে কি করে আমি রাখি? টুম্পা মা আছিস? টুম্পা মা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? টুম্পা মা এখন নেই। আপনি বুঝুন বুঝিয়ে তো ঘরে ঢুকে পড়বেন, থাকবেন, থাকা যাবে না। যখন রাস্তার ধারে জায়গাটাকে আমি বলেছিলাম আমার নামে করে দিন, তখন দেননি। এখন কিছু করা যায় না। বেরিয়ে যাও এখান থেকে, এখানে কোনো ঠাঁই নেই। যত সব।